জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, যথাধর্ম তথা জয়, বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয়, মহারাজ শ্রী শ্রী অনন্তরায় চক্রবর্তী সম্রাটের জয় হোক। তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, এই থেকে রাজবংশী ভূমিপুত্র মানসি ভিডিওটা আজকে বিশেষভাবে তোমাগুলার জন্যই। তো ভিডিওর মূল বিষয় হওয়া যাবার লাগছে এসটি সেলের সভাপতি পরেশ বর্মন, নাকি নাম বাঙ্গি ফাটা। তো ওই বাঙ্গি ফাটা নেতা, বাঁকড়া ফাটা বাঙ্গি ফাটা, ওই নেতাটা মন্তব্য করবার লাগছে যে মহারাজ কদিন মহারাজা হল বা অপার মহিমা, মানে মানে নানান রকম পিন মারা কথা কয়। তারপরে এসআইআর সম্বন্ধে কিছু আলোচনা করলে যে তাই তো বিজেপির সাংসদ, তো বিজেপির যদি বিরোধিতা করা লাগে তাহলে বলে পদ বিজেপির ছাড়ে দিয়ে আসি, পদটা রিজাইন করে দিয়ে আসিয়া বেলে আন্দোলন করবার লাগবে। তো মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়ের অপার মহিমা আছেই, কারণ মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় জানে যে কতদিন পর কি বিপদ আসবার লাগছে রাজবংশী ভূমিপুত্র মানুষের উপর। সেই জন্যে সব স্টেপ বাই স্টেপ সব কাগজ মহারাজ কিন্তু রেডি করে থইছে, ওটা তো কোয়া লাগবে না বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই। তো এই এসআইআর সম্বন্ধে, হিয়ারিং সম্বন্ধে মহারাজ কালকে একটা ফেস মিট করে। তো সেই ফেস মিটটা কি কয় তো সেটাও শুনি ন। আর এই বাঁকড়া ফাটা বাঙ্গি ফাটা তৃণমূলের নেতা, এই এসটি সেলের না কোন সেলের সভাপতি না জেলের সভাপতি, তো এই জেলের সভাপতি পরেশ বর্মন না কি বর্মন, এই নেতাটা কি করছে তোমরা সেটা শুনল আগে। তারপরে মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় এসআইআর সম্বন্ধে কি চিঠি দিছে গভর্নমেন্টক, সেটা ডিসকাসভাবে সুন্দরভাবে তোমরা শুনি নাও সবাই। তো চলো সবাই এই মূল্যবান আলোচনাটা শুনি। এই জেলার এসটি সভাপতি, এসটি জেলের সভাপতি পরেশ বর্মনের আলোচনাটা শুনি। তারপরে মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় কি গভর্নমেন্টক লেটার দিছে, কি চিঠি দিছে, বিস্তারিত তা শুনি নেব মহারাজের মুখে। তো চলো, জয় শিবচণ্ডী, জয় মা ভবানী। এখন অনন্ত মহারাজ সম্বন্ধে যে কি কৈবত্য অপার মহিমা, উনি কোনো সময় কয় উনি আজা, কোন সময় কয় মহারাজা, কোন সময় কয় সম্রাট, কোন সময় কয় বলে রাজ চক্রবর্তী। উনি যে কোন দিন আজা হলে আর কোন দিন যে উনি রাজ চক্রবর্তী হলে, আমরা যারা কুচবিহারের মানসি ভূমিপুত্র আমরা তো কাউই খবর পাই না, আমরা কাউই জানি না। উনি নিজে আর সেই সঙ্গে এই ভোট আসলে পরে ভংটা ধরে, আজ ইয়ার বিরুদ্ধে কথা কবে, উয়ের বিরুদ্ধে কথা কবে, এই যে কথা কয়াটা বিতর্ক তৈরি করা আবার চেষ্টা করে দিচ্ছে। আসলে তো আমার বিজেপির না সাংসদ, বিজেপির যদি তুই বিরোধিতাই করিস তাহলে সাংসদ পদ ত্যাগ করিয়া তুই বিরোধীদের নাম রাস্তার নাম, সেটা তো উনি করবে না। ওটু করে ওই রাজপ্রাসাদ থাকিয়া মাঝে মাঝে উনি দুই চারটা ডায়ালগ সারে, এছাড়া কিন্তু আর কোনো কথা নেই। আজকে আমার যে রাজবংশী মানসিকগুলা আজকে ভোটের তালিকা থেকে নাম কাটি ফেলে দেওয়া হচ্ছে, আমার যে নাগরিক কাটিয়ে দেওয়া হচ্ছে, এইভাবে তো কোনোদিন দেখলাম না যারা কোনো আন্দোলন করে হচ্ছে, যে আজকে হিয়ারিং চলছে বিডিও অফিস এসডি অফিসত, কোনোদিন তো দেখলাম না উমার কোনো একটা লোক যায় ওটা কোনো এর বিরোধিতা করে হচ্ছে, আমার মানসিকগুলা পাশত দাঁড়িয়ে আজকে সহযোগিতা করে হচ্ছে, কোনোটা করে না। কিন্তু এই আমার মানসিকগুলো নিয়ে শুধুমাত্র রাজনীতি করে, আর কিচ্ছু করে না। জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, যথাধর্ম তথা জয়, বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয়, মহারাজ শ্রী শ্রী অনন্তরায় চক্রবর্তী সম্রাটের জয় হোক। তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, তো এই এসটি জেলের সভাপতি পরেশ বর্মনের, তৃণমূলের পরেশ বর্মনের বক্তব্যটা সবাই শুনলেন। তো বক্তব্যটা কেমন হল যে মহারাজের বেলে অপার মহিমা, কখনো বেলে ওই মহারাজ, কখনো বেলে রাজ চক্রবর্তী সম্রাট। আর আরেকটা কথা কল যে এথিকার ভূমিপুত্র আমরা মানসি,
আমরা কাহই জানি না যে ও কতদিন রাজা হল। আরে তুই যদি বাংলাদেশ থেকে আসি থাকিস, তো এথিকার কুচবিহারের ভূমিপুত্রের যে ট্রেডিশনালটা কেমন করি মানে রাজা বানে জীবনযাপন করে, ভূমিপুত্র রাজবংশী মানসি বংশ পরম্পরায় চলে আসবার লাগছে। তো সেই ট্রেডিশনালটা তো তুই জানবো না, না তুই তো অন্য দেশ থেকে আসছি, বহিরাগত বহিরাগত যারা অন্য দেশ থেকে আসবে তা আমরা তো জানবে না যে এদিকার ভূমিপুত্র রাজবংশীর ট্রেডিশনালটা কি, তারা কেমন করে জীবন অতিবাহিত করে। এইটা গেল, এই প্রশ্নের উত্তরটা গেল। তারপরে এসআইআর সম্বন্ধে যে তাকল যে এই এসআইআর সম্বন্ধে রাজবংশী ভূমিপুত্র মানসক হিয়ারিংয়ের দাগফাল লাগছে, তার বিরুদ্ধে মানে আন্দোলন করে না, কোনো কিছু করে না মহারাজ। ওই তো তুই আরেকটা কথা কলু যে মহারাজের উপার মহিমা, তো ওই মহিমার জন্যে মহারাজ কিন্তু জানা পাই যায় যে রাজবংশী ভূমিপুত্র মানুষের উপর কখন কখন কি কি বিপদ আসবার লাগছে। সেই জন্যে সব বিপদের ওই চাবিকাঠি বা বিপদ থেকে উদ্ধার করার কাগজ কলম মহারাজ কিন্তু সব কিন্তু রেডি করে থুইছে। তো সেই বিষয় নিয়েই মহারাজ কিন্তু কালকে একটা ফেস মিট করছে। তো সবাই হয়তো শুনছেন, বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী বা এই এসটি জেলের সভাপতি তৃণমূলের এও শুনছে। তো এইটাই হল ব্যাপার, পরেশ বর্মন এসটি জেলের সভাপতি। তো চলো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, যে মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় ফেস মিটত কি কইছে আর এথিকার ভূমিপুত্র রাজবংশী ক্ষত্রিয়র উপর নিয়া যে কেন দাগ আছে এসআইআরত। তো এই হলো ব্যাপার বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই। তো চলো সবাই মহারাজ কি ইন্টারভিউত কি কইছে সেটা সবাই মনোযোগ সহকারে সবাই শুনি। আর ভিডিওটা ভাল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি, চ্যানেলের পাশে থাকবেন সবাই। আর তোমার মতামতগুলা সব বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই সবাই দিবেন, মতামতগুলা সবাই কমেন্টত দিবেন। আর ভিডিওটা এত মাত্রায় শেয়ার করো যে এই যে এসটি জেলের সভাপতি তার জন্য বুকত যাওয়া লাগে। তো চলো, জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, যথা ধর্ম তথা জয়, বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয়, মহারাজ শ্রী শ্রী অনন্তরায় চক্রবর্তী সম্রাটের জয় হোক, জয় শিবচণ্ডী। ইলেকশন কমিশনের জানা উচিত, ইলেকশন কমিশনার এগুলো জানা উচিত যে এখানে এরকম অর্ডার আছে রাষ্ট্রপতির নির্দেশ মতে, গভর্নমেন্ট অফ ইয়ার নির্দেশ, গভর্নমেন্টে বলছে তো গভর্নমেন্ট, এ আবার কোন গভর্নমেন্ট? গভর্নমেন্টের তো কর্মচারী এরা, এখানে সুপার সেট করছে কেন? এখানে বলা আছে এটা করতে পারবে না। প্রবলেম হলো ফরেনার, যে অ্যাবরিজিনাল ফরেনার কি করে এলো, তাদেরকে প্রমাণপত্র দেখবে কেন? রাজবংশী ক্ষত্রিয় কোচ মানুষদের কাগজ দেখবে কেন? এটা তো অ্যাবরিজিনাল। প্রবলেম হলো ফরেনার, তো উল্টা হচ্ছে না। বিজেপির উপরে মানুষের যে বিশ্বাসটা ছিল কম হচ্ছে। না দেখুন, আমি এই কথা বলবো না, কারণ ইলেকশন কমিশনার একটা স্বতন্ত্র অর্গানাইজেশন। এখানে বিজেপি একটা পলিটিক্যাল দল, আর ভারতের সাংবিধানিক একটা ইলেকশন স্বতন্ত্র একটা সংস্থা, এতে তো বিজেপি হস্তক্ষেপ করতে পারবে না। তা গতিকে ইলেকশন কমিশনারের কাছে আমরা বলছি যে এটা যা হচ্ছে এটা ঠিক হচ্ছে না। এই কথা তো রাষ্ট্রপতিকে বলেছি, রাষ্ট্রপতি কথা মতো কাজটা করেছে। এখন ইলেকশন কমিশনের জানা উচিত, ইলেকশন কমিশনার এগুলো জানা উচিত যে এখানে এরকম অর্ডার আছে রাষ্ট্রপতির নির্দেশ মতে, গভর্নমেন্ট অফ ইয়ার নির্দেশ, গভর্নমেন্টে বলছে তো গভর্নমেন্ট, এ আবার কোন গভর্নমেন্ট? গভর্নমেন্টের তো কর্মচারী এরা, এখানে সুপার সেট করছে কেন? এখানে বলা আছে এটা করতে পারবে না। প্রবলেম হলো ফরেনার, যে অ্যাবরিজিনাল ফরেনার কি করে এলো, তাদেরকে প্রমাণপত্র দেখবে কেন? রাজবংশী ক্ষত্রিয় কোচ মানুষদের কাগজ দেখবে কেন? এটা তো অ্যাবরিজিনাল। প্রবলেম হলো ফরেনার, তো উল্টা হচ্ছে না।
মানে বিজেপি আজকে- বলেছিল যে বাংলাদেশি রোহিঙ্গাদের চিহ্নিত করবে, কিন্তু আসলে রাজবংশীদের এখানে হয়রানি হচ্ছে, তাই তো? না, দেখুন, বাংলাদেশি যারা রোহিঙ্গা আছে তাদেরকে নিয়ে যাবে, ঠিক আছে, কিন্তু কথা হলো যারা হিন্দু এখানে আসছে তারা তো রোহিঙ্গা নয়, তো তাদের ফির কেন করা হচ্ছে? মানে আমি যা দেখলাম, আমার যা বিবেকে বলে, লোকে যা বলে, রুট ম্যাপটাই ঠিক নাই, কি করতে যাচ্ছে কি হচ্ছে। পরিবর্তন সংকল্প সভা ছিল আজকে, মিঠুন চক্রবর্তী এসেছেন, আপনি সেখানে গেলেন না বা দেখা গেল না, আপনাকে কি ইনভাইট করা হয়েছিল বা হয়নি? হ্যাঁ, এখানকার কুচবিহার ডিস্ট্রিক্ট সভাপতি উনি ইনভাইট করেছে, কিন্তু আমি এই দিল্লির কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য আমি নড়াচড়া করিনি। আমি বলছি আমি পাবো না, আমি ব্যস্ত আছি। পরবর্তীকালে আরো সভা আছে, সেখানে কি আপনাকে দেখা যাবে? দেখুন, আমি তো বলেছি, আমি তো শুধু প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, হ্যাঁ, তাদের মিটিং এ যাব, আমি তো এরকম মিটিং এ যাব না।